একবার নবীজি এইভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, বলেন যে কোন সাহাবী আমার থেকে কোন পাওনা বাকি আছে কিনা, কেউ আমার কাছে কিছু পাবে কিনা। একজন সাহাবী আসলেন, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে একটা পাওনা আছি। বলে যে কি পাওনা? বলে যে আপনি আমাকে একদিন থাপ্পড় মেরেছিলেন, আমি আপনাকে একটা থাপ্পড় মারবো। রাগ হইতো না? সুবহানাল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? জোরে কর। সাহাবায়ে কেরাম মেজাজ গরম, ওমর রাদিয়াল্লাহু আনহু মেজাজ আরো বেশি গরম। কিরে, সে নাকি আমার নবীকে মারবে। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কিছু বলো না, বসে থাকো। ওই সাহাবী যখন দূর থেকে নবীজির কাছে আসলেন, বলে যে নবী, আপনি যখন আমাকে থাপ্পড় দিয়েছিলেন আপনার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, আমি আপনাকে থাপ্পড় দিব, আপনার গায়ের মধ্যে কোনো জামা থাকতে পারবে না, আপনি জামাটা উঠান। আপনি জামাটা। নবীজি যখন জামা উঠালেন, সাহাবায়ে কেরাম তাকে একজনের মেজাজ খারাপ, তাকে গিলে ফেলবে এমন অবস্থা। কিন্তু নবীজি বললেন, তাকে তোমরা কিছুই বলো না, সে আমার থেকে বদলা নিবে, বদলা। এরপরে সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে এই ব্যবহার করার জন্য দুঃখিত, মাফ করবেন। ওই সাহাবী নবীজির পিছন দিক দিয়ে গিয়ে মহান নবুয়তের মধ্যে চুমা দিয়ে দিলেন। নবীজি বললেন, আমার এই সাহাবী আমার থেকে বদলাতে নিতে আসে নাই, বরং আমার এই সাহাবী আমার মহান নবুয়তের মধ্যে চুমা দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে নিয়েছি। নবীজি তো জানে না সাহাবী যে এই কাম করবে, জানে? এত বড় নবী হওয়ার পরও সাহাবীর কাছে বললেন, আমার উপর কেউ কোনো পাওনা আছে কিনা, আমি তোমাদের উপর কোনো জুলুম করছি কিনা, তোমরা আমার থেকে জুলুমের বদলা নিয়ে নাও। আমাদের নেতারা কি এমন? কত জনগণের উপর কত নেতা কত জুলুম করতেছে, কই থেকে মাপ নিবে? নেতার সামনে তো মানে ভয় কথাও বলা যায় না। নেতারে সামনে দেখলে সালাম, আর পিছনে দেখলে কি করে? ঠেলা করে মনে লাগে, আছে না নাই? তো তারাও নেতা, আমার নবীও। সমস্ত নেতারা যদি আমার নবীর থেকে শিক্ষা গ্রহণ করে, দুনিয়ার মধ্যে আর কোন জুলুম থাকবে না। চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে সমস্ত মানুষদেরকে আমার নবী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে পুরোটা সময় কি নিয়ে আলোচনা করলাম? জুলুম, জুলুম, জুলুম। আপনি যার সাথে যেভাবে জুলুম করেছেন, তার থেকে আপনি মাপ চেয়ে নেন। আপনি তো এত কোটি টাকার মালিক হন না, এত বড় লোক হয়েছেন, আপনি নবীর চেয়ে আর বেশি দামি। হ্যাঁ, এত বেশি আমল করছেন, আপনি নবীর চেয়ে বেশি দামি, আপনার সম্মানটা নবীর চেয়ে আরো বেশি। আপনার ছোট ভাইয়ের সাথে আপনি জুলুম করছেন, বেয়াদবি করছেন, যদি আপনি বলেন যে ভাই মানে মাফ করে দে, আমার মান সম্মান থাকে না কি আর? হ্যাঁ, এগুলো কি বলা যায়? বলা যায়? বলা যায় না। বলা যায় মানে 100 কোটি বার বলবেন। নবীজি যদি বলতে পারে একবার, আপনি 100 কোটি বার বলবেন। তো সে যার উপর যেভাবে জুলুম করেছেন, আপনি ঘরের কর্তা, আপনি আপনার ছেলে মেয়ে, ঘরের আশেপাশের চতুর্পাশের লোকদের, তাদের উপর জুলুম, আত্মীয় স্বজনের উপর জুলুম, যত মানুষের উপর জুলুম, তাদের থেকে মাপ চেয়ে নেবেন। আর দেশের মধ্যে যারা রাজনীতি করে, তাদেরও একে অপরের কাছে মাপ চাওয়া উচিত। ইসরায়েলদেরকেও ফিলিস্তিনের কাছে মাপ চাওয়া উচিত। চিল্লা এখন ঠিক কিনা? তারা মাপ চাইবে কোথেকে? তারা তো বেয়াদব জাতি। গরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। প্রতি নামাজের মধ্যে ইহুদিদেরকে আমরা বদদুয়া দিই। একদিন কইছিলাম না বদরের সময়, এই যে গরিল মাগদুবি আলাইহিম মানে কারা? ইহুদিরা। কারা? আর ওয়ালাদ-দাল্লিন মানে খ্রিস্টানরা। প্রতি নামাজের মধ্যে আমরা তাদেরকে বদদুয়া দিতেছি। আমি তো প্রায় কয়েক সপ্তাহ যাবত বলতেছি, ফিলিস্তিনিদের জন্য আপনারা দোয়া করেন। হ্যাঁ, আমরা তার যুদ্ধ করা সম্ভব হইতেছে না, যে যেভাবে পারেন, যা যা জায়গা থেকে একটু তাদের জন্য দোয়া করেন, একটু নফল নামাজ পড়েন, একটু নফল রোজা রাখেন। এখন দিন ছোট আছে, অনেকেই দিন রোজা রাখতেছে। দেশের পৃথিবীর যে পরিস্থিতি, বাংলাদেশের মধ্যে যে মারামারি হইতেছে, মাত্র মানুষ মরা শুরু হয়েছে আর কি। নির্বাচন এখন দেখবেন কত মানুষ মারা যায়। কথাটা কি পুরোটা অবাস্তব না বাস্তব? বাংলাদেশের মধ্যে মারামারি, পৃথিবীর মধ্যে ইসরায়েল ফিলিস্তিন মারামারি, সারা পৃথিবী সারা বাংলাদেশ কত মারামারি, কত আনানি। দেশের জিনিসপত্রের যে দাম,
সব মিলাইছিলাম মোবাইলের মধ্যে যে আকাম কুকাম, রোজা রাখা ছাড়া কোনো উপায় দেখি না। কি করেন ভাই, যারা পারেন নফল রোজা রাখবেন, নফল নামাজ বেশি বেশি পড়বেন। তো নবীজিকে ওই সাহাবী একবার একা পেয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে আমার পার্সোনাল কথা। বলে যে সাহাবী, এখন আমার সময় না, আমাকে ছেড়ে দাও। আবার ওই সময় ফজরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। নবীজিকে সাহাবী কোনো ক্রমে ছাড়তেছে না। নবীজি দেখতেছে যে ওই সাহাবী কোনো ক্রমে ছাড়তেছে না। যদি তার সাথে কথা বলে তাহলে নবীজি ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। এজন্য সাহাবীকে ধাক্কা মেরে নবীজি সামনের দিকে চলে গেলেন, গিয়ে নামাজ আদায় করলেন। এরপরে যখন নবীজি ফজরের নামাজ আদায় করলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে দেখলেন, বলে যে একটু আগে যে সাহাবীকে আমি ধাক্কা মেরেছি সে কোথায়, এদিকে আসো। ওই সাহাবী তো মনে মনে ভয় পাইতেছে, সামনের দিকে আসে না। সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছে। ওই সাহাবীকে নবীজি যখন বারবার ডাকতেছেন, সাহাবী সামনের দিকে আসলেন, নবীজি তার সামনে গিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি নেতার কাছে গেলে নেতা আপনার সামনে এসে বসে না, আপনি নেতার কাছে কে ছোট হয়? আপনি ছোট না, নেতা ছোট হয়? কথা বলতেন না? আপনার নেতার থেকে নবী কি ছোট না বড়? নবী যে সাহাবীর সামনে বসে পড়লেন, বলে যে তোমার উপর আমি জুলুম করেছি, এই জুলুমের বদলা তুমি আমাকে দুনিয়াতে দিয়ে দাও। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলেন? আপনার গায়ে আঘাত করা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। নবীজি তাকে বারবার বললেন না, তাকে রাতে আমি তুমি আমার থেকে বদলা নিবে, এটা করতে পারে না। এখন তুমি আমার থেকে বদলা নিয়ে নাও। ওই সাহাবী শেষ পর্যন্ত বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে এটা কোনোভাবে সম্ভব না। তাহলে নবীজি বললেন, তাহলে মাফ করে দাও। বলে মাফ করে দিলাম। এরপর নবীজি হাদিস বললেন যে তোমরাও যদি কেউ কারো উপর জুলুম করো, দুনিয়াতে থাকতে তার মীমাংসা করে নাও, আখিরাতে গিয়ে তার মীমাংসা হবে না। আখিরাতে গিয়ে মীমাংসা হবে মানে আপনি তার আমলনামা নিয়ে জাহান্নামে চলে যাবেন, আপনার ভালো কাজ নিয়ে সে জান্নাতে চলে যাবে। আর যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াযলিমু, জুলুম করেন না। আল্লাহ কি করেন না ভাই? কথা বল। আল্লাহ পাক জুলুম করেন না। কি পরিমাণ? মিসকাল যাররা, যাররা পরিমাণও আল্লাহ তাআলা জুলুম করেন না। তো যাররা বলতে কি বোঝায়? এই যে সূর্যের আলোর মধ্যে যে বালুগুলা দেখা যায়, এগুলাকে বলা যায় যাররা। এই যে একটা বালুর পরিমাণ আল্লাহ তাআলা জুলুম করেন। এটা তো মানে আল্লাহ পাক আমাদেরকে বোঝানোর জন্য বললেন যে আল্লাহ পাক যাররা পরিমাণ জুলুম করেন না। আল্লাহ পাক এর চেয়ে আরো কম, মানে জুলুম বলতে আল্লাহ পাকের কাছে কিছু নেই। কিন্তু মানুষের কাছে জুলুম আছে না নেই ভাই? আমি যদি একজনের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারি, তাহলে তার উপর জুলুম করতে আর দেরি হয় না। কি বলেন? সারা বিশ্বের মধ্যেই যে যার উপর জোর প্রয়োগ হারাইতে পারতেছে, যে যার উপর জোর প্রয়োগ করতেছে, তার উপরে জুলুম করতেছে। ইসরায়েল ফিলিস্তিনদেরকে নরম পেয়ে তারা তাদের উপর জুলুম করতেছে। বিশেষ সব জায়গায় বাংলাদেশের মধ্যে বড় বড় রাজনীতি দুই দল, আমলের চায় তারা ক্ষমতায় থাকতে, বিএনপিও চায় ক্ষমতায় থাকতে। মানে যারাই ক্ষমতায় আসে তারাই জুলুম করার চেষ্টা করে। কি বলেন? আচ্ছা, বিশ্বের কথা বললাম, বাংলাদেশের কথা বললাম। এখন আসেন আমরা যে বসবাস করি, আমার যে পাশে যে
ভাই আছে বা যেই আছে, সে আমার পার্শ্বের লোক, পার্শ্ববর্তী, তার উপরও আমরা সুযোগ পেলে জুলুম করার চেষ্টা করি। ঠিক আছে? যদি সে আমার থেকে নরম হয়, তাহলে আমি তার উপর ঝাঁপায় পড়ার চেষ্টা করি। তাহলে দেখেন, নিজের ঘর থেকে শুরু করে দেশ, সারা পৃথিবীর মধ্যেই জুলুম আসেনি। আল্লাহ বলে যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ যারা পরিমাণে জুলুম করেন না। কিন্তু আমরা সুযোগ পেলেই জুলুম করার চেষ্টা করি। নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ পাক যারা জুলুম করে তাদেরকে আল্লাহ পাক ছাড় দেন। কি দেন? ছাড় দেন, অবকাশ দেন, সুযোগ দেন, কিন্তু আল্লাহ পাক একেবারেই ছেড়ে দেন না। হ্যাঁ, আল্লাহ পাক ধরেন না, কিন্তু ধরলে ছাড়েন না। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। কেমন কঠিন ধরা? وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ عَلِيمٌ شَدِيدٌ। আল্লাহ পাক ধরেন না, কিন্তু ধরলে আর ছাড়েন না। আল্লাহ ধরা বড় কঠিন ধরা। ওয়াকাদা ইন্না আখযাহু, নিশ্চয় আল্লাহ পাকের ধরা, আলিমুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, ধরা কঠিন ধরা। এরপর নবীজি বলছেন, তোমরা যদি পৃথিবীতে কেউ কারো উপর জুলুম করে থাকো, তাহলে পৃথিবীতেই, দুনিয়াতেই তোমরা তার মীমাংসা করে নাও। দুনিয়াতে কি করে নাও? মীমাংসা করে নাও। যদি মীমাংসা না করো, তাহলে এমন একটা দিন আসবে যে মীমাংসার আর সুযোগ পাবে না। দুনিয়াতে যতদিন আছে, আমি একজনের উপর জুলুম করলাম, তার থেকে মাফ চাই নিলে সে মাফ করে দিল, তো সে মারা গেল, আমি মারা গেলাম, এরপর মাফ চাওয়ার সুযোগ আছে। সেজন্য নবীজি বলছেন, তোমরা যদি কেউ কারো উপর জুলুম করা, তাহলে মাফ চেয়ে নাও। তো আমার মনে হয় সবাই সবার উপর জুলুম করে, যে যার উপর পারে। হ্যাঁ, আমার ঘরের চতুর্পাশে যারা আছে, যাদেরকে নরম পাই, তার উপরে জুলুম। যে কোনো জায়গায় গেলে নরম পাইলে জুলুম। সেজন্য নবীজি বলছেন, কেউ যদি কারোর উপর জুলুম করো, কি করো? দুনিয়াতে থাকতেই এটা মীমাংসা করে নাও, ফয়সালা করে নাও। এরপর নবীজি বলছেন যে তোমরা কি, সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমরা কি বলতে পারো প্রকৃত পক্ষের দেউলিয়া কে? দেউলিয়া কে? আপনারা বলেন তো, দেউলিয়া কে? কাকে বলে? যার সবকিছু হারায় যায় তাকে কি বলে? দেউলিয়া বলে। তো নবীজি যখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো দেখি দেউলিয়া কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার সবকিছু হারিয়ে গেছে তাকে দেউলিয়া বলে। যার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী সন্তান কিছু নাই, তাকে দেউলিয়া বলে। কিন্তু নবীজি বললেন, তাকে প্রকৃত পক্ষের দেউলিয়া বলে না, বরং দেউলিয়া তাকে বলে যে নাকি দুনিয়াতে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন শরীফের তেলাওয়াত, নফল নামাজ, নফল রোজা সব কিছুই বান্দা করেছি, আমলের নেকের পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠেছে। কিন্তু বান্দা যখন এই আমলের পাহাড় নিয়ে জান্নাতের মধ্যে যেতে লাগবে, অনেকজন লোক এসে বলবে, আল্লাহ আপনার এই বান্দাকে আটকান, আপনার এই বান্দা জান্নাতে চলে যাচ্ছে, অথচ তার সাথে আমাদের সাথে কিছু লেনদেন আছে। বলে যে কিসের লেনদেন? বলে যে আপনার বান্দা তো নেক আমল নিয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু আমরা তার থেকে অনেক কিছুই পাই,
একজনে বলবে যে আমার থেকে 10,000 টাকা নিয়ে গেছে, আরেকজনে বলবে আমাকে অন্যায় ভাবে মারেছে, আমাকে থাপ্পড় মেরেছে, আরেকজনে বলবে এইভাবে আমার উপর জুলুম করেছে। অনেক মানুষ বলবে তারা আমাদের উপর, সে আমাদের উপর জুলুম করেছে। আল্লাহ বলবেন যে তুই যে তার থেকে 10,000 টাকা নিয়েছিলি, 10,000 টাকা দিয়ে দে। বলে যে আল্লাহ এখন টাকা পাবো কোত্থেকে? বলে যে তোর কাছে কি আছে? বলে যে আমার কাছে কিছু নেক আছে। বলে যে নেকগুলো দিয়ে দে। একজনকে, দুইজনকে, 5 জনকে, 10 জনকে যখন নেকগুলো দিয়ে দিবে, ওই বান্দার নেকগুলো শেষ হয়ে যাবে। আরো তো 20 জন আছে, 30 জনের থেকে 10 জনকে বিদায় দিয়ে দিল, আর 20 জনকে কি দিবে? এই 20 জনকে দেওয়ার মতো তার কাছে নেক আমল নাই। আল্লাহ পাক বলবেন যে যেহেতু তোর কাছে আর কোনো নেক আমল নাই, এই 20 জনের গুনাহগুলো তোর কাঁধের মধ্যে দিয়ে দিলাম, আর তোর নেকগুলো তাদেরকে দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিলাম, তাদের গুনাহগুলো দিয়ে তোকে আমি জাহান্নামের মধ্যে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ কল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर आईनो में गोयाम, आज दुनिया जुदा बाश बाहर करे के बाशी बा खुदावाश। पीछे दाओ तो पीछे दाओ तो बैठे रेडी কিছু কাজ আপনারা দেখলে এগুলো একটু করে নিতে পারেন। সব কাজ দিয়ে একটা হুজুর লেগে একটা দিতে হবে, বা মাসুদের কোরআন লেগে একটা দিতে হবে। আসলে আইনি সামনা জায়গা দেখবো, আইনি সামনে আছে। এদিকে দেখান, প্রকৃতপক্ষে দেউলিয়াকে যার কাছে অনেক কিছু আছে নেকামল, কিন্তু বান্দা অনেকের উপর জুলুম করার কারণে তার নেকামলগুলো নিয়ে মানুষ জান্নাতে চলে গেল, আর তাদের বদ আমলগুলো নিয়ে ওই বান্দাকে জাহান্নামে যেতে হলো। এখন বলেন তো, এই ধরনের সমাজের মধ্যে লোক আসেনি, নামাজ রোজা সবকিছু ঠিক আছে, আবার মানুষের উপর জুলুম করে, এমন মানুষ আপনাদের সমাজে আছে? তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এবার আসেন, যারা শুধু জুলুম করে নামাজ রোজা করে না, তাদের হিসাব সরাসরি আপনার বোঝেন না আমার কথা দ্বারা? জান্নাতে জাহান্নাম। যারা নামাজ রোজা করে শুধু জুলুম করে, তাদের স্থান সরাসরি করে জাহান্নাম। আর যারা নামাজ রোজা করে আবার জুলুমও করে, তাদের স্থানটা শেষ পর্যন্ত জাহান্নাম। তো জান্নাতে যেতে হলে জুলুমও করা যাবে না, আবার নামাজ রোজাও করতে হবে। কি বলেন ভাই? তো এই তাকেই বলা হয় প্রকৃতপক্ষে দেউলিয়া, যার অনেক কিছুই আছে কিন্তু হঠাৎ করে সব শেষ, সে হলো আসল দেউলিয়া। তো এবার আসেন, আরেকজন লোককে কবরের মধ্যে কবর দেওয়া হলো। ওই বান্দাকে যখন কবর দেওয়া হলো, বান্দার কবরের মধ্যে মুনকার নাকির আসলো। মুনকার নাকির কবরের মধ্যে আসেনি, আমাদের কবরের মধ্যে আসবেনি। মুনকার নাকিরের কাজ কি? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কথা কি বাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে একটু সবাই বলেন, মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। তাহলে কি বলা হলো? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে
সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আচ্ছা সওয়াল জবাব মনে করেন যে এই আপনি ছোট থেকে নিয়ে আপনার বয়স 70-80 বছর হয়ে গেছে, প্রতিদিন আপনি শোনেন বা মনে রাখেন বা মুখস্থ রাখেন আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতিদিন সকালে 3 বার, দুপুরে 3 বার, রাত্রে 3 বার, 80 বছর আপনি জপতেছেন, কিন্তু কালিমা নিয়ে মরতে পারলেন না। তো ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তখন আপনি কি রব্বি আল্লাহ বলে দিতে পারবেন? না। শেষ বাংলার সব বালতা। এজন্য কালিমা নিয়ে যেন আমরা পড়তে পারি, প্রতিদিন এই দোয়া করা উচিত। হ্যাঁ, এবং অনেক মানুষ আপনারা আছেন যে নামাজ রোজা করেন, যারা নামাজ পড়ে না তাদেরকে মানে দেখলে আপনি অহংকার করেন, আমি নামাজ পড়ি না। আল্লাহ আপনাকে কান ধরে মসজিদে নিয়ে আসতেছে, নামাজ পড়াইতেছে, কথা কর ঠিক নেই। আপনি নিজের ইচ্ছা যে ভালো কাজ করতেছেন না, আপনার নিজের ইচ্ছা আপনি কোনো কিছুই করতে পারেন না। আপনি তো দুনিয়াতে আসছেন, এটা নিজের ইচ্ছা করতে পারেন না। আপনার বাবা মা যখন মিলন হয়েছে, এখানে অনেক আল্লাহর বান্দা বান্দি ছিল, ওখান থেকে কেবলমাত্র আল্লাহ পাক আপনাকে সিলেক্ট করেছেন। ওই শুরু থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে জান্নাত জাহান্নাম পর্যন্ত যত কাজ আছে, নিজের ইচ্ছা কিছুই করার ক্ষমতা নাই। ক্ষমতা কার? আর জোরে বলেন আল্লাহ। ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের। এজন্য নিজে যদি দিনের উপর চলতে পারবেন, অহংকার করেন না, বরং এটা আল্লাহ পাক আপনাকে দিয়ে করাইতেছেন। তো নিজেও নামাজ পড়বেন, দিনের উপর চলবেন, এবং এলাকার যারা আছে সবাইকে দাওয়াত দিবেন। তো শুরু হবে কবর আযাব না, যদি আমলনামা ভালো না হয়। তো ওই বান্দাকে কবরের মধ্যে যখন মুনকার নাকির আসলো, মুনকার নাকির প্রশ্ন করে, মুনকার নাকির বলতেছে আমরা তোমাকে 100 বেত্রাঘাত মারবো। বলে যে আপনারা আমাকে 100 বেত্রাঘাত মারবেন, আমি তো দুনিয়াতে এই ভালো কাজ করেছি, দয়া করে আমাকে মাফ করে দেন। ফেরেশতা মুনকার নাকির দুইজন বলল, যাও তোমার এই ভালো কাজের উসিলায় তোমাকে 10টা বেত্রাঘাত আমরা মাফ করে দিলাম। এরপরে বান্দা আবার কিছু বলল, আমি তো আরো এই ভালো কাজ করেছি। ফেরেশতারা তার জন্য আরো 10টা বেত্রাঘাত কমিয়ে দিল। এইভাবে করে করে বান্দার থেকে 99টা বেত্রাঘাত মাফ করে দিল। একটা বেত্রাঘাত বলে যে অবশ্যই তোমাকে আমরা একটা পিঠা দেব, একটা বেত্রাঘাত করব। এই একটা বেত্রাঘাতকে মাফ করা যাবে না। বলে যে আমাকে কেন মারবেন? বলে যে দুনিয়াতে একটা মাজলুম ব্যক্তি তোমার পাশ দিয়ে যাচ্ছিল আর তোমার থেকে সাহায্য চেয়েছিল, তুমি ওই বান্দার উপর সাহায্য করো নাই, এজন্য আল্লাহ পাক আমাদেরকে নিতে দিয়েছেন তোমাকে মারার জন্য। ফেরেশতারা এমন জোরে আঘাত করলো, এমন জোরে আঘাত করলো, ওই বান্দার একটা লাঠি পিটার কারণে কবরের মধ্যে আগুন জ্বলে উঠলো। এত জোরে পিটা মারলো, তার অপরাধরা কি বলেন? হক মারে নাই। মাজলুম ব্যক্তি তার নিকট সাহায্য চেয়েছিল, কিন্তু সে সাহায্য করে নাই। সাহায্য করে নাই, সাহায্য না করার কারণে যদি এত কঠিন শাস্তি হতে হয়, এখন যারা মাজলুমদের উপর জুলুম করে, মাজলুমদের উপর জুলুম করে, তাদের একটি উপায় হবে, সে সাহায্য না করার কারণে এত কঠিন শাস্তি। আর যারা মাজলুমদের উপর জুলুম করতেছে, জালেমদের কেমন শাস্তি? এর চেয়ে কি কম না বেশি? বেশি। বেশি, অল্প বেশি না, খুব বেশি। এজন্য আমরা যে জুলুম করতেছি, জুলুম করিনি, হ্যাঁ চিন্তা করে দেখেন, সবাই জুলুম করেন। বাইরের মানুষের কথা ভাবতেন, আপনার মনে করেন যে আপনি সেখানে দেখেন চতুর্পাশের মানুষের সাথে আপনার ঝগড়া, কি নিয়ে? জায়গা নিয়ে। জায়গা নিয়ে সবার ঝগড়া আছে না নাই? কথা বলতেন না? তো দুইজনের মধ্যে কিন্তু দুজনই জানেন কে কি পরিমাণ জায়গা পাইবেন, জানেন না? দুজনই জানেন। মাঝখান দিয়ে কি করেন? আমিন আনেন। আপনি একবার আমিন আনলেন, আইনা জায়গা মাপ দিলেন, আপনার তার মন মতো হইল না, তো সে বললো যে না আমার মন মতো নেই, আমি আবার আনবো, সে আবার আনলো, আপনি বললেন যে না আমার মন মতো হইল না। এইভাবে করে 50 বার 100 বার আমিন আনলেন, না সমাধান হয় না। এটা মাঝখান দিয়ে কি
আমি 7 টাকা পাইতেছে, আর হচ্ছে এই বিচারক যারা আছে তারাও চা নাস্তা পাইতেছে, হাতিয়া পাইতেছে, টাকা পাইতেছে, মাঝখান দিয়ে আপনারা দুজন মরতেছেন। তো এর চেয়ে ভালো হয় যদি আপনারা দুজনে বলেন যে না ভাই আমাদের দুজনের ব্যাপার, এখানে তৃতীয় ব্যক্তির কোনো দরকার নাই, আমরা একটু মিলেমিশে চলি। আচ্ছা আপনি বলতেছেন আমি 1 কোটি বেশি পাবো, আর সে বলতেছেন আমি 1 বেশি পাবো। এখন দুজনে যদি বলেন যান আমি 1 ছাড়া দিলাম, আপনিও 1 ছাড়া দেন, তাহলে কি সমাধান হয়ে যায় না? সমাধান হয়ে যায় না? তো এই ইসলামের বিধান মানেন না বিধায় আপনাদের এই অবস্থা। যদি ইসলামের বিধান মানতেন জান ভাই, আসলেও যদি মনে করেন কথার কথা, এটা তো মনে করেন যে ইনসাফের কথা, জান আপনি 1 ছেড়ে দেন, আমি 1 ছেড়ে দিলাম, বাস। এখানে কোনো মানুষ আনার দরকার নাই, আমি নেওয়ার দরকার নাই, কেউ টাকা কাটানোর দরকার নাই, বাস। একটা ধাপ। আরেকটা ধাপ হলো মনে করেন যে আপনি জানেন আসলে আপনি জায়গা 1 বিঘত কোটিকে পাবেন, কিন্তু তার সাথে ঝগড়া করতে গেলে মুখ বানানো, আপনার মানিক জোত নিয়ে টানাটানি, অনেক ঝামেলা। যাই আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এখানে কে হক কে বাতিল আপনি তো ভালো জানেন, জানেন আল্লাহ আপনার দিকে তাকায়া 1 বিঘত জায়গা জানেন আমি ছেড়ে দিলাম, আল্লাহর কসম। আল্লাহ পাক আপনাকে অন্য কান দিয়ে কত হাজার বিঘত জায়গার ব্যবস্থা করে দিবেন, আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনি হক পথে চলেন। তাহলে এইভাবে করে প্রত্যেকটা ঘরের মধ্যে দেখি সারা বাংলাদেশ সব জায়গায় জায়গা খালি টানাটানি খারাপ হবে, হ্যাঁ দিকে ঠেলে, হ্যাঁ দিকে ঠেলে আসেনি। ইসলামের বিধান মানে না এখন একদম সহজ, ইসলামের বিধান মানেন না বিধায় এত কঠিন। তা আপনি যদি জুলুম করে 1 বিঘত 1 ইঞ্চি জায়গা ওদিকে নেন, আপনার উপর কি পরিমাণ শাস্তিটা? সে মাসগুলোকে সাহায্য না করার কারণে ফেরেশতারা বলতেছে তোরা আমরা 100 বেদ দিন পরে 99টা মাফ করে দিয়েছে ভালো কাজের বিনিময়ে। একটা এমন জোরে বাড়ি মারছে, একটা বাড়ি মারার কারণে কি হয়ে গেছে? কবরের মধ্যে আগুন চলে আসছে। তো মাসগুলোকে সাহায্য না করার কারণে এই শাস্তি। আপনি যদি জুলুম করেন আপনার কি পরিমাণ শাস্তি সহ্য করতে পারবেন? এই যে জাগালে এত মারামারি বাড়াবাড়ি, তখন আজরাইল চলে আসবে, চলে যাবেন কবরের মধ্যে, তখন বুঝতে পারেন এই যে জায়গার জন্য কত মিথ্যা কথা বললাম, কত মানুষের টাকা খাওয়াইলাম, কত 2 নম্বরে করলাম, 6 নম্বরে করলাম, কই কিছুই তো আমার সাথে যাইতেছে না। যে ছেলে মেয়ের জন্য কিছু করলাম, কই ছেলে মেয়ের 2-3 দিন পর আরাম মানে আনন্দ রং করতে শুরু করে দিচ্ছে, তখন বুঝবেন, তখন বুঝে কোনো লাভ নাই। এখন আমরা সকলে আছি ধোকার মধ্যে। কিসের মধ্যে ভাই? জোরে গান। ওয়া গাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়া'লামুন। আল্লাহ তো জোরে সিলাই করে গুনাইব, সিলাই কয় আল্লাহু আকবার। আল্লাহ কি বলে ওয়া হাযিহিল হায়াতুদ দুনিয়া। আচ্ছা কিছু তো আপনারাই তো দুনিয়া তো দুনিয়া হায়াত মানে হায়াত। এক লোক বিদেশে তো মা সব কিছু আরবি, কিন্তু আযান আর নামাজের মধ্যে আল্লাহু আকবার কই শুধু বাংলা। কিছু কিছু অর্থ আপনারা বলতে পারেন। দুনিয়া তো হায়াত তো ওয়া মানে এবং মা মানে না, ওয়া মা না কি হাযিহিল, হাযি মানে এই, হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতটা নয় কি নয় কি ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা তবে লাহবুন খেলার বস্তু, তামাশা, ওয়া লাইব মানে ধোঁকাবাজি আর খেলার বস্তু। দুনিয়াটা কি ভাই? ধোঁকার জায়গা, শুধু ধোঁকার জায়গা, শুধু ধোঁকার জায়গা, শুধু ধোঁকা। যখন আজরাইল আসবে তখন আপনি এই ধোঁকা থেকে বের হবেন। তখন এই ধোঁকা থেকে বের হওয়ার কোনো লাভ হবে? এখনই ধোঁকা থেকে বের হয়ে আসেন, ধোঁকা থেকে বের হয়ে আসেন, আমল শুরু করেন নিজের জন্য যদি কিছু করতে চান। এরপর আল্লাহ পাক কি বলেন? ইল্লা লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা। আখিরাত তো কি কোন? আখিরাত তো আখিরাত কোন না? আখিরাত তো আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা, আখিরাতের বাড়ি লাগিয়াল হায়াওয়ান, সেটাই আসল চিরস্থায়ী। আখিরাতের হায়াত এটাই আসলে প্রকৃতপক্ষের চিরস্থায়ী হায়াত। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝো। যারা যারা বুঝবে
তাদের জন্য এই উপদেশ। আর যদি আপনি না বোঝেন কিছু করার নেই, তো প্রতি শুক্রবারে আসেন, ঘুমাইবেন, অনেকে ঘুমাইতেছেন, ঘুমানবে ঠিক রাখান। তো এই বান্দা জুলুম করার মাজলুমকে সাহায্য না করার কারণে এই পরিমাণ শাস্তি। আর আপনি যে জুলুম করতেছেন, আপনার কি পরিমাণ শাস্তি সহ্য করতে পারবেন? ঘুমাইতেছেন কে? সহ্য করা যাবে? দুইটা কথা না বললাম, তাহলে আরেকটা কথা, নবীজি আমাদের জন্য মডেল। নবীজির সাথে একজন সাহাবী, মুহাজির সাহাবী চিন্তা করতেছে যে আমি নবীজির সাথে একটু পার্সোনাল একটু কথা বললে আমার একটু ভালো হতো। সব কথা তো আর সবার সামনে বলা যায় না, ঠিক আছে? তো সাহাবী চাইতেছে নবীজির সাথে একটু আলাদা দেখা করবে, কথা বলবে, কিন্তু নবীজি ব্যস্ত, দিনের বেলা যুদ্ধ, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ এবং যুদ্ধ সেনাদেরকে বিভিন্ন ধরনের তাদেরকে দেখাশোনা করা, অনেক কাজ। তো যুদ্ধ নবীজি করছেন, আমাদের জন্য কি যুদ্ধ আসেনি? না নাই? শুধু দিনের বেলা আরামে খাইবেন, কাজ করবেন, রাত্রে ঘুমাইবেন, তিন বেলা ভাত খাইবেন, বাস এই আপনাদের নিয়ম শেষ। হ্যাঁ, খানার সময় ফিলিস্তিনের কথা মনে করেনি? ফিলিস্তিনের মুসলমান না খাই মরতেছে, ঘুমানোর সময় মনে করে যে ফিলিস্তিনের মুসলমানের ঘুম নাই, চিন্তা করেন।